বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এ প্রদর্শিত হলো ফিল্ম পারিয়া। সঙ্গে পেয়ে গিয়েছি গোটা টিমকে, সঙ্গেই রয়েছেন পরিচালক তথাগত মুখার্জি। তার সঙ্গে কথা বলবো যে দাদা, তুমি ঘোষণা করলে যে আমরা পারিয়া 2 করছি, আর এই যে একটা সাবজেক্ট, সত্যি সমাজের চোখ কবে খুলবে? আর এই ঘটনা আজ আমার পাড়াতেও আছে, তোমার পাড়াতেও আছে। প্রতিবাদীদের মার খেতে হয়, তাদের কথা শুনতে হয়, কিন্তু আইন কোথায়? সমাজের চোখ কবে খুলবে জানি না। একজন পরিচালক হিসেবে, শিল্পের সাথে যুক্ত থাকা মানুষ হিসেবে আমি এবং আমাদের কাজ প্রশ্ন তোলা। আমরা প্রশ্ন তুলব, যতদিন না সমাধান হয় আমরা কথা বলবো এটা নিয়ে, আমরা প্রশ্ন তুলতে থাকবো, এটাই আমাদের প্রাথমিক কাজ। আমরা কেউই সমাজ সংস্কারক নই, আমরা সমাজ পাল্টাতে হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রশ্ন তোলা কাজ, আমরা প্রশ্ন তুলবো। আর পারিয়া 2-তে কি থাকছে? পারিয়া 2-তে এর আগেও বহুবার বলেছি, জঙ্গল, প্রাণী, মানুষ, এদের মধ্যে যে কনফ্লিক্ট এবং এই নির্বিচারে হাতি মারা, অন্যান্য প্রাণীদের মারা, এবং তাদের ঘিরে যে ব্যবসা, অন্যান্য প্রাণী যারা শহরে থাকে না, যারা জঙ্গলে থাকে, তাদের নিয়ে মূলত গল্প। আমরা যখন সিনেমাটা দেখছিলাম মানুষ আটকে উঠছিল, কিন্তু এই মানুষগুলোই তো ওরকম করে। হ্যাঁ, মানুষগুলো যা করে কুকুরদের সাথে, আমি এই সিনেমাতে দেখিয়েছি যে মানুষদের সাথে যদি তা করা হয় ঠিক কিরকম লাগে, ঠিক কিরকম অনুভূতি হয়। একদমই তাই। আমি একটু বাকিদের সঙ্গে কথা বলবো যে এই যে পারিয়া 2 আসছে, কি এক্সপেক্ট করবে সমাজের থেকে? সমাজ কতটা হুঁশ ফিরবে তাদের? না, সমাজ কি এক্সপেক্ট করবে সেটা আমি তো জানি না, গল্পটা কিভাবে এগোবে তো, এবং আমি জানিও না পারিয়া 2-তে আমি পার্ট হব কি হব না। তো ছবিটা বানানোর পর দর্শকরাই বিচার করে বলতে পারবে যে দর্শকদের কাছে কি কি বার্তা যাবে আর কি। আপাতত পারিয়া 1-এর মাধ্যমে আমরা যে বার্তাটা দর্শক দিতে চেয়েছি সেটা দর্শকদের কাছে ওয়েলভাবে কানেক্টেড হয়েছে, এবং আমি খুব সৌভাগ্যবান যে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ছবি করি, বিভিন্ন চরিত্র করি, কিন্তু কিছু কিছু এই ধরনের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারার জন্য আমি আমার ডিরেক্টর এবং তাদের গোটা টিমের কাছে কৃতজ্ঞ। তোমার এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স তো প্রচন্ড ভালো। প্রথমে তথাগতটাকে ধন্যবাদ, মানে আমাকে এই একটা পার্ট করার জন্য। পারিয়া নিয়ে তো প্রচন্ড ভাবে মানুষের মধ্যে একটা উন্মাদনা ছিল সবার মধ্যে, এবং যারা আমাকে যারা চেনে তারা সবাই আমাকে বলেছে যে আমরা দেখতে পাইনি, যারা পোষ্য প্রেমী, যারা পশু প্রেমী। আর পারিয়া 2টাও হয়তো আরো এক্সটেন্ড করবে, আরো প্রাণী জগৎকে নিয়ে হবে, তো মানুষেরা আরো সেইটা নিয়ে সচেতন হবে, মানে এটা তো আশা করবোই। এবার দেখা যাক মানুষের কেমন লাগে পারিয়া 2টা। দেবাশিসের কাছে যাবো যে এই যে সিনেমাটা যখন করছো, কতটা আটকে আটকে উঠেছে যেভাবে স্ক্রিপ্টটা গেছে? পারিয়া আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। পারিয়া না হলে আমি আদেও মানে অভিনয়ের প্রফেশনে থাকতাম কিনা সেটারও কোনো গ্যারেন্টি নেই। তার কারণ অপরাজিতর মানে উচ্চতম সাফল্য পেয়েছিলাম, কিন্তু কাজ একেবারেই পাইনি। তো আমি তথাগত মুখোপাধ্যায়ের কাছে, মানে এটা আমি অনেক জায়গাতেই বলেছি, দ্যাট আই এম ইনডেপ্টেড টু দিস পারসন ফর গিভিং মি দ্য পারফেক্ট রোল এট দ্য পারফেক্ট টাইম। সো লাইক পারিয়া, আমি কি বলবো, যখন শেষ হয়েছে তখন মানুষ ঠিক যতটা বিক্রমদাকে ভালোবেসেছে, যতটা অম্বরীশদাকে ভালোবেসেছে, যতটা এই মানুষটিকে ভালোবেসেছে, বিমলদাকে ভালোবেসেছে, ঠিক ততটাই আমাকে ভালোবেসেছে। তো অবশ্যই পারিয়া 2-এর জন্য আগ্রহী। আর একটা জিনিস পারিয়া করে যেটা আমার সব থেকে বেশি মানে একটা জিনিসের উন্নতি হয়েছে, সেটা তথাদা স্বীকার করবে কিনা জানি না। আমি কুকুরে আগে খুবই ভয় পেতাম, কিন্তু তথাদার যে 2টি মেয়ে ছোট ছোট, তাদের আমি খুব বন্ধু হয়ে গেছি, এবং খুব একটা ভয় আর পাই না। একেবারে পাই না সেটা বলবো না, কিন্তু এখন আর পাই না, মানে তারাও আমার ভালোবাসার মানুষ হয়ে গেছে। এটা কিন্তু ভালো দিক তথাগত। হ্যাঁ হ্যাঁ, দেবাশিস স্ক্রিপ্টটা মুখস্থ করেই রেখেছে, যখন লাগে তখনই বলে। এটাই দাদার কাছে আসবো যে যাকে দেখলেই সব থেকে বেশি ডাক হচ্ছে যে কেন করছে এরকম কি মানুষ করে? এবার তুমি অরিজিনালি বলো যে তোমার করতে কেমন লেগেছে বা কতটা ব্যথা লেগেছে? না, করার সময় কোনো ব্যথা লাগেনি, কারণ আমি তো চরিত্রে ছিলাম, তো ব্যথা লাগলে তো আমি করতে পারতাম না। কিন্তু আসলে কি জানো তো, এই অত্যাচারগুলো তো মানুষের ভেতরে, সবার ভেতরেই খুব থাকে, এবং যারা যারা সেটাকে বের করতে পারে তারা বের করে। তো সেই চরিত্রটা বের করেছে, এবং মজা তো ওর সঙ্গে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর ভাবে না, মানে ওর সঙ্গে তো আমি অনেকগুলো কাজ করলাম, এই পারিয়া নয়, অনেকগুলো কাজ করেছি। তো ওর সঙ্গে কাজ করার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সেইটাতে বেশি মজার। যে ছবি আমি করি না কেন, সেইটা আমার কাছে বেশি মজা পাই আর কি। হ্যাঁ, তবে এই চরিত্র করতে গিয়ে তো একটুখানি পরে গিয়ে একটুখানি কি যে করেছে লোকটা, মানে এটা তো হয়েছে। দাদাটা ফ্লোরে কেমন? ভীষণ কুল, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। না, ওর এক্সপিরিয়েন্স অন্যরকম। হ্যাঁ, কিন্তু এমনি জেনারেলি যদি হয় তাহলে তথা ভীষণ ঠান্ডা। ওর সঙ্গে একটু হাসছে কিন্তু কিছুটা আছে বলো। ওর সঙ্গে একটু অন্যরকম, কিন্তু তথা এমনি সবার সঙ্গে খুবই ঠান্ডা। না না না, একদম মানে ঠান্ডা, ঠিক আছে। না, এই সিক্রেটটা বলা যাবে না, এই সিক্রেটটা বললে মুশকিল। বোঝা যাচ্ছে যে সিক্রেট একটা আছে, আর কি সেটা? আর দাদাকে একটু জিজ্ঞেস করবো কেমন লেগেছে এই পারিয়া করতে? পারিয়া 2 আসছে। সবার আগে তথাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কি তথাদা আমাকে এই চরিত্রটার জন্য সিলেক্ট করেছে। এই চরিত্রে আমার এখানে নাম ছিল টায়ার। আর তথাদা যত ভালো অভিনেতা তেমনি ভালো ডিরেক্টর। আর আমি যখন তথাদা ডিরেকশন দিচ্ছিল তখন মনে হচ্ছিল একজন মহেন্দ্র সিং ধোনিকে আমি দেখতে পাচ্ছি, কারণ সে না উইকেটের পিছন থেকে পুরো খেলাটা দেখতে পায়।
তো তার ডিরেকশনে কাজ করতে পারাটা একটা মানে থ্যাংক গড এবং থ্যাঙ্কস তথাদা এগেন। তো চাই তথাদার সাথে আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে। তো পারিয়া করার পরে আরও আমি পরিচিতি পেয়েছি লোকের কাছে, ভালো বলেছে। তো আজকে আবার 2 বছর পরে নিজেকে স্ক্রিনে দেখতে পেরে অনেক অনেক ভালো লাগছে। পারিয়া 2 এর জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। দেখা যাক। থ্যাংক ইউ আরো একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে পারিয়া টু দিন এখনো হইচই এবং এয়ারটেলে চলছে। মানুষ যারা যারা দেখেননি তারা যারা দেখে নিতে পারে। এবং ওর সম্বন্ধে আরেকটা কথা আমি যেটা বলতে চাই ওর সম্বন্ধে, সেটা হচ্ছে ওর সিনেমার প্রতি যে প্যাশন আর যে অনেস্টিটা আছে, যেটা সিনেমা বানানোর জন্য খুব দরকার আর কি। মানে সেই সিনেমাটা যদি ডিরেক্টরের অনেস্টি আর প্যাশন না থাকে, সেই সিনেমা ভালো হতে পারে না, অসম্ভব। যত ভালোই অভিনেতা হয়ে যাক, যত ভালোই টেকনিশিয়ান আসুক, যত ভালোই সিনেমাটোগ্রাফার আসুক, ডিরেক্টরের প্যাশন আর সিনেমার প্রতি যে অনেস্টিটা, সেইটা ওর ইউনিক আমি মনে করি। সেই জন্য ওর প্রতি কাজের এবং সম্পর্কটাও একটু অন্যরকম আমার সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। একটু পরিচালককে দিয়ে শেষ করবো যে এসআরএফটিতে কাজের সূত্রে অনেক এসেছো বা অন্যান্য ছবি দেখতে এসেছো, আজ তোমার ছবি এরকম একটা প্ল্যাটফর্ম পারিয়া স্ট্রিমিং চলছে, মানুষ আরো দেখতে পাবে, সেদিক থেকে দর্শককে আগাম কি বলবে? দর্শককে আগাম এটাই বলবো যে আপনারা সিনেমা দেখুন, শুধু রিভিউ পড়ে সিনেমা দেখার সিদ্ধান্ত নেবেন না, নিজে দেখে জাজ করুন। কারণ এখন রিভিউ কেন, সবকিছুই কেনা বেচা যখন যায় তখন কিছুই বিশ্বাস করবেন না, শুধু নিজের চোখ আর নিজের কানকে বিশ্বাস করুন। সিনেমা দেখে সিদ্ধান্ত নিন আপনার সিনেমা কেমন লাগছে, আগে থেকে বিশ্বাস করবেন না। চেষ্টা করুন সিনেমা শুধু মোবাইলে না দেখে সিনেমা হলে গিয়ে দেখতে, কারণ হলে দেখার এক্সপিরিয়েন্স ঠিক ক্রিকেট মাঠে কিংবা ফুটবল মাঠে খেলা দেখার মতো, সেটা বাড়িতে বসে মোবাইলে কখনো সম্ভব নয়। হলে যান, সিনেমা দেখুন, কারণ আপনারা সিনেমা দেখলে আমরা সিনেমাকে বড় করতে পারবো, সেটা যে কোনো ভাষাই হোক না কেন। অনেক অনেক ধন্যবাদ টিম পারিয়াকে, যেরকম তথাকথা বললেন যে রেটিং কেনা বেচা করা যায়, রিভিউ না নিজে দেখে, তবে কিন্তু বিশ্বাস করুন। আর বাংলা সিনেমা দেখুন, হলে গিয়ে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখুন। আর হ্যাঁ, পথপ্রভুদের প্রতি একটু সদয় হন, একটু মানবিক হন, ওদের উপর অত্যাচার করবেন না। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।